ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের উপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার দিনের বিভিন্ন সময়ে ইসরায়েলি বাহিনীর হামলায় পুরো গাজা জুড়ে আরও ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানা যায়, সেনাবাহিনীর চাপের মুখে ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় যেতে বাধ্য হয় এবং সেখানে দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কোথায় এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। একটি চিকিৎসা সূত্র জানায়, দক্ষিণ গাজার রাফার পশ্চিমাংশে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষমান অবস্থায় থাকা ইসরায়েলি গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একই পরিবারের ৫ সদস্য প্রাণ হারান এবং অন্তত ২০ জন আহত হন। এছাড়া গাজা শহরের ড্রোন হামলায় ৬ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে এবং সে ত্রাণ শিবিরে ছিল। একই শহরের দুটি বাড়িতে আরও হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে। মধ্য গাজার দেইর আল বালা অঞ্চলে গুলিবর্ষণে একটি আশ্রয় শিবিরে ৫ জনের মৃত্যু হয়েছে। আনাদোলু বলছে, গত ১৮ বছর ধরে গাজা অবরোধের মুখে রয়েছে, আর চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে মানবিক ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে। এতে ২৪ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাজা সরকার জানায়, ২৭ জুলাই থেকে মাত্র ৮৪৩টি ট্রাক এখানে প্রবেশ করতে পেরেছে, যেখানে প্রতিদিন প্রায় ৬,০০০ ট্রাক প্রয়োজন। ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র চালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে ত্রাণের আশায় আসা অন্তত ১,৫৬৮ জন নিহত এবং ১১,২৩০ জন আহত হয়েছে। গাজার কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনীকে ক্ষুধা ও বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী করেছেন। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা না দিয়ে জনগণকে ক্ষতিগ্রস্ত ও বোমা পড়া অনুন্নত রাস্তায় ত্রাণ নিতে বাধ্য করা হচ্ছে, যেখানে ইতিমধ্যে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় ৬১,১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই যুদ্ধের ফলে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে।